জাতীয় পর্যায়ে দারিদ্র্যের হার যেখানে 18.7%, পার্বত্য চট্টগ্রামে এর চেয়ে অনেক বেশি 65%, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত সমতল এলাকায় যা 80%। অথচ সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির করা ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্তর্ভুক্তিমূলক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তারা ধর্মীয়, জাতিগত এবং পেশাগত পরিচয়ের কারণে সরকারি সুবিধা পেতে বৈষম্যের সম্মুখীন হচ্ছেন বলে তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। পার্বত্য শান্তি চুক্তিতে আংশিকভাবে আদিবাসীদের ভূমি অধিকারের স্বীকৃতি দেওয়া হলেও সমতলের আদিবাসীদের জন্য এমন পৃথক কোনো ভূমি আইন নেই, এবং জাতীয় যে ভূমি সম্পর্কিত যে আইনগুলো রয়েছে সেখানেও আদিবাসীদের প্রথাগত ভূমি সত্ত্বের স্বীকৃতি নেই। বিদ্যমান যে উন্নয়ন পরিকল্পনাগুলো রয়েছে সেখানেও স্থানীয় সামাজিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে না। এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানে উন্নয়নের মূলধারায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণকে অন্তর্ভুক্তি করতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করার তাগিদ দেন সংস্থাটির নির্বাহী পরিচালক। বলেন, পার্বত্য এলাকায় শান্তি ফেরাতে কোনো বিকল্প নেই সেনাবাহিনীর। প্রান্তিক জনগোষ্ঠীর কেন্দ্র করে দুর্নীতি অনেক হচ্ছে, ঘুষ লেনদেন হচ্ছে, যাদের এটা হচ্ছে বাঁচা মরার বিষয়। সেখানে আমরা যেটা দেখলাম যে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে। সমতল আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করতে হবে, সেটা সরকারের অঙ্গীকার পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেটা কেন করা হলো না? যতটুকুই হয়েছে সেখানে আছে বাজেট বরাদ্দ সম্পদ, আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পেয়েছি, যে কারণে প্রতি 5 জনের মধ্যে আবেদনকারীর মধ্যে 1 জন মাত্র তালিকাভুক্ত হতে পেরেছে। এ সময় জানানো হয়, সামষ্টিক বিচারে জাতীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির হার 24.57%, অথচ প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি মাত্র 7.31%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।